রাজ্যের ১৬তম মহকুমা আদালত হিসেবে যাত্রা শুরু হলো মোহনপুর আদালতের। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার আনুষ্ঠানিকভাবে এই আদালতের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং অনেক বিচারপতি ও আইনজীবী। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ হয়রানির শিকার হয়। একমাত্র যদি আপনারা সবাই মিলে আরো স্বচ্ছতার সঙ্গে মনে প্রাণে কাজ করেন, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির ওপর মানুষের আস্থা বাড়বে। মানুষ যেন তাড়াতাড়ি জাজমেন্ট পায়, বছরের পর বছর যেন ঘুরতে না হয়। অভিজ্ঞ আইনজীবীদের প্রতিও তিনি আবেদন রাখেন, তারা যেন আদালতে প্রস্তুতি নিয়ে আসেন, যাতে তাড়াতাড়ি জাজমেন্ট দিতে সুবিধা হয়। জুডিশিয়ারি দায়িত্ব কিন্তু কোনো অবস্থায় যদি মনে করে যে আমার দায়িত্ব নেই, এই গণতন্ত্রকে বজায় রাখার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য ওনাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি আশা করি যেটা আমাদের পার্টনার হিসাবে, আমাদের সরকারের পার্টনার হিসাবে আমরা যেসব চিন্তা ভাবনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করছেন বা দিয়েছেন, সেই অনুসারে আমাদের ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের দিকে আমরা কিন্তু কাজ করছি। গতকালও আমরা যে বিকশিত ত্রিপুরার 2047 আমরা কোন দিকে যাব তার যে আমরা গাইডলাইন, সেটা গতকাল আমরা কিন্তু ইনোগ্রেশন করেছি। আউট অফ দ্য ওয়ে আমরা কাজ করছি, সেখানে বাধা আসবে। আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা প্রপারলি হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় নানা রকম আইনের ফাঁকফোকরে বাধাপ্রাপ্ত হই, তাহলে কাজের সমস্যা হয় এবং ডেভেলপমেন্টেরও সমস্যা হয়। সেদিক থেকে আশা করি আজ জুডিশিয়ারি এমন একটা ইভেন্ট, সেখানে এটা বলা উচিত যে আমরা যেন বাধাপ্রাপ্ত না হই, বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আউট অফ দ্য ওয়ে আমরা কাজ করছি, নিশ্চয়ই সেখানে বাধা আসবে বা প্রপারলি আমাদেরকে নির্দেশ দেওয়া হবে যে এটা প্রপারলি হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় নানা রকম আইনের ফাঁক ফুকরে যদি বাধাপ্রাপ্ত হই, তাহলে কাজেরও কিন্তু সমস্যা হয়, তাহলে ডেভেলপমেন্টটা প্রবলেম হয়। সেই দিকে আশা করি আজকে জুডিশিয়ারির এইরকম একটা ইভেন্টে এটা বলা উচিত যে আমরা যেন বাধাপ্রাপ্ত না হই, আমাদের যে চিন্তাধারায় আমরা কাজ করছি সেটা যেন আমরা তাড়াতাড়ি সেটা আমরা সামনের দিকে করতে পারি। সমাজে অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। গার্হস্থ্য হিংসা, নেশার কারবার, দুর্নীতি, প্রতারণা, খুন, জখম ইত্যাদি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় সমাজে জটিল পরিস্থিতি তৈরি করেছে। সেখানে নিরপরাধ ব্যক্তিদের ভরসা একমাত্র আদালত। আদালতে তাড়াতাড়ি এবং সঠিক বিচার না পেলে মানুষ আর কোথায় যাবে? তাই মুখ্যমন্ত্রী বিচারকদের প্রতি আবেদন রেখেছেন, মানুষ যেন তাড়াতাড়ি সুষ্ঠু বিচার পায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল